এবছর মাধ্যমিকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যাও বাড়ল। এবছর 5,55,950 জন ছাত্রী মাধ্যমিক দেবে। ছাত্র পরীক্ষা দেবে 4,28,803 জন। এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে 1,27,147 জন বেশি ছাত্রী মাধ্যমিক দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী সবুজ সাথী প্রকল্পের জন্য ছাত্রীদের পড়াশোনার আগ্রহ বেড়েছে বলেই মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বাড়ছে, এমনই মত শিক্ষকদের। 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর 9,84,753 জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে। আমাদের কাছে হিসাব রয়েছে, গত বছরের তুলনায় এবছর প্রায় 62,000 পরীক্ষার্থী বেড়েছে। লক্ষণীয়ভাবে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বিগত কয়েকদিন ধরে কিছু স্কুল জানিয়েছে যে তাদের পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি। এটা সম্পূর্ণ স্কুলের ভুল। 9,645টি স্কুল নিয়ম মেনে কাজ করেছে, কিন্তু 145টি স্কুল সেই কাজ করেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর 181 জন পরীক্ষার্থীর নতুন আবেদন জমা পড়েছে। স্কুলগুলোর দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়, জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় কোনো ইলেকট্রিক গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে। গত বছর 45 জনের পরীক্ষা বাতিল হয়েছিল। কিছু চক্র চলে। গত বছর পুলিশ তদন্ত করে। পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার ঘোষণা করে তাদের জানিয়ে দেবেন, যদি তাদের কাছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকে তাহলে যেন আত্মসমর্পণ করে। টয়লেটে অনেক কিছু লুকিয়ে রাখা থাকে। আমরা এর প্রতিরোধ 2024 সাল থেকেই করছি, এবারও তা করা হবে। এদিকে এসএলএসটির একাংশের যোগ্য চাকরি প্রার্থীরা মাধ্যমিকে ডিউটি করবেন না বলে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতির বক্তব্য, আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা মাধ্যমিকের কোনো কাজ করবেন না, আমাদের কাছে এমন কোনো খবর নেই। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন সকাল 9:30 থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। 2,683টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। 423 জন কাস্টোডিয়ান থাকছেন। তাদের কাছে প্রশ্নপত্র চলে গেছে। অ্যাডিশনাল ভ্যানু সুপারভাইজারদের 2টি করে ফোন দেওয়া হয়েছে। কোনো সমস্যা হলে দ্রুতই তারা ফোনে পর্ষদকে জানাবেন। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব সুব্রত ঘোষও উপস্থিত ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।